ভয় লাগে বলতে, তুমি যদি অমত করো আমার কথা শুনে। কি কথা বলাই না? আমার বিয়ে হয়েছে, আমি একটা বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করেছি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। সেটা তোমার ভাগ্য খারাপ বলে তোমাকে ভালোবাসে না? সে তো আমি জানি সুমাইয়া, আমার ভাগ্য খারাপ। আমাকে ভালোবাসবা সুমাইয়া? তুমি আমার দাদার বন্ধু, আর আমাদের বাড়িতে মুড়ি খেতে এসে আমাকে ভালোবাসার কথা বলতে তোমার বিবেকে আটকাইলো না? যা সত্য তাই বললাম, তোমাকে আমার পছন্দ হলো সেই জন্য বললাম, ভালো লাগলো তোমাকে, ইচ্ছা হচ্ছে ভালোবাসতে। ইচ্ছা হলেও সব মনের আশা পূরণ করা তো সম্ভব নয়, বলো তোমার যে বিয়ে হয়েছে। ইচ্ছা হলেও স্বামীর সুখটা পেলাম না আমার বউয়ের কাছ থেকে, যখনই কোনো কথা বলতে হারি চুল ধরে মারে দেয়ালে ঠুকে দেয়। সত্যি করে বলছো তুমি? হ্যাঁ গো সুমাইয়া, সত্যি করেই বললাম, বউয়ের কাছ থেকে কোনোদিনও ভালোবাসা পাইনি, তাই তোমাকে দেখার পরে মনের ভিতরে অন্যরকম ফিলিংস অনুভূতি হলো। তোমার এই সৌন্দর্য, নরম কোমল দেহ আমার প্রাণটাকে শীতল করে তুললো। তোমার প্রাণ শীতল হলেও আমার কিছু করার নেই, দাদা যদি কখনো জানতে পারে আমাকে বহুত চিল্লাচিল্লি করবে, বহুত বকবে। সুমাইয়া, এই নিয়ে তুমি টেনশন করো না, তোমার দাদা কখনো কোনোদিনও জানতে পারবে না তোমার সাথে আমার প্রীতির সম্পর্ক আছে। আর যদি কখনো জানতে পারে তখন কি হবে? পগার পার হয়ে যাবো, পালাবো তোমাকে নিয়ে, দেশ ছেড়ে দেবো, গ্রাম ছেড়ে দেবো। ঠিক আছে, এই বিষয়টা আমাকে একটু ভাবতে সময় দাও। আমি তোমাকে ভালোবাসি, তুমি ভালোবাসো আর নাই বাসো, তোমাকে আর ভাবতে হবে না, আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে ভালোবাসতে হবে না সুমাইয়া, আমি তোমাকে ভালোবাসবো। কোনো ছেলে আজ অব্দি আমাকে ডাইরেক্ট ভালোবাসার কথা বলেনি, তুমি ভালোবাসার কথা বলে আমারও তো অন্তরটাকে ঘাইল করে দিলে গো তুমি। আর তোমাকে যে প্রথম দেখাতেই এই বুকের ভিতরে আমার 4 ইঞ্চি পেরেক বিঁধে গেল, সেই খবর কি তুমি রাখলা সুমাইয়া? তুমি প্রথম দেখাতেই আমাকে এত ভালোবেসে ফেললা, কি দেখে তুমি আমাকে এত ভালোবাসলা? তোমার এই সৌন্দর্য, মিষ্টি মুখের হাসি আমার অন্তরকে কেড়ে নিল। তোমার মাথাতে চুলে ওই ডবল খোপা আমাকে ঘাইল করলো। তোমার এই গলার নেকলেস আমাকে দিওয়ানা বানাইলো। তোমার এই ব্ল্যাক ড্রেস আমার রাতের ঘুম কেড়ে নেবে। তোমার এই নরম কোমল সৌন্দর্য রূপের ছোঁয়া যদি আমি না পাই, অন্তরটা বিষে বিস্ফোরিত হয়ে যাবে। তোমার নাম কি গো? ডাক নাম ফটকে, ভালো নাম ফুটো। তুই সত্যি কি আমাকে ভালোবেসেছো? মাইরি বলছি, বিশ্বাস করো, সত্যি তোমার প্রেমে হাবুডুবু খেয়েছি আমি। কালকে ওই বট গাছের নিচে তোমার জন্য অপেক্ষা করে থাকবো, তুমি যদি আমাকে একটু ভালোবেসে থাকো তাহলে অবশ্যই তুমি আমার সাথে দেখা করতে আসবে ওখানে। কি রে ফটকে, মুড়ি খাওয়া হলো? হয়ে গেছে রে, জল খেয়েছি। মনে থাকে জানো, তোমার অপেক্ষায় থাকবো। কি রে বন্ধু, মুড়ি কি গিলে খেয়েছিস নাকি? খাওয়া হয়ে গেছে রে বন্ধু, এই তো দিদিকে জিজ্ঞেস করছি ও কিসে পড়াশোনা করে। তাহলে সুমাইয়া ভালো করে পড়াশোনা করবা, হ্যাঁ? আর ওই বট গাছের নিচেতে যে গল্পের বইটা আছে ওখানে গিয়ে কিন্তু ওই বইটা একবার পড়ে লিও। বে, বট গাছের নিচেতে কিসের গল্পের বই বে? ওরে বন্ধু, বট গাছ গল্প একটা বই আছে যে, সেই বইটা পড়তে বলছি, তাহলে ও আর ভালো করে পরীক্ষা যখন দেবে না ফার্স্টে রেজাল্ট করতে পারবে, বুঝলি? ও তাই বল, তাহলে আসি, হ্যাঁ? ভালো থেকো। যাবি না তো ক্লাবে? না না, আমি এখন ক্লাবে যাবো না, আমি বইটালের দিকে যাবো, তুই যা এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তাই হবে। বন্ধু, কোনো সুবিধা অসুবিধা মনে করলে নিজের বাড়ি মনে করে এসে চলে আসবি, খাওয়া দাওয়া করে যাবি, বুঝলি তো? ওরে আমার ভাই রে, তুই বাড়িতে ডেকে এনে মুড়ি খাওয়ালি, আবার কখনো খিদে লাগলে আসতে বলছিস, তুই আমাকে অনেক ভালোবাসা দিলি ভাই, তোর মুখে যেন ফুল চন্দন পড়ুক। দূর লাউড়া ছিল, বন্ধু বন্ধু ব্যাপারটা আবার কি বে? তোর মতো বন্ধু হাজারে একটাও পাওয়া যাবে না রে, তুই অনেক হ্যাপি বন্ধু আমার। দূর লাউড়া ছিল, অত প্রশংসা করতে হবে না, যা যা যা। ঠিক আছে বন্ধু, তাহলে তুই থাক, আমি চললাম। আচ্ছা ঠিক আছে। এই দিদি চো, আমাকে একটু খেতে দিগা, ভাত দিগা, আমি খেয়ে আমার ছোট কাকাদের বাড়ি যাবো আবার। হ্যাঁ দাদা, আয়। আমার নারকেল বেগম রে, তুমি কোথায় রইলা রে? আমার নারকেল বেগম রে, তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? প্রথম বিধবা হওয়ার সময় কথা দিয়েছিলে, ভুলিবে না মোরে এ জীবন গেলেও যদি না পাই তোমারে আমার জীবনের তরে। সোনার জীবন আঙ্গারে হইব, সোনার জীবন আঙ্গার হইব তোমার লাইগারে। আমার নারকেল বেগম রে, আমায় আর কান্দাস না রে। কাকা বন্ধু, তোর ওই দুঃখ ভরা মনে আমি আর ব্যথা দিতে চাই না, আমি একটা কথা বলবো কি? বল রে আমার সোনার ভাইপু, বল। এখানে টাইম নষ্ট না করে চো না, খুঁজি গা চো, ঠিকই নারকেল বেগম কাকিকে আমরা পেয়ে যাবো, চো। ওরে আমি ভাবতে পারছি না রে ভাইপো, সে উটুন কপালি ঝাঁটা খাকি মাগি আমার সাথে এই দুর্ব্যবহার করবে। কাকা, ভালোবাসাতে কেউ হাসে আবার কেউ কান্দে, তুই কি জানি না নাকি? জানি তো রে ভাইপো। তাহলে তোর নারকেল বেগম হয়তো এখন কোনো জায়গায় হাসছে, আর তুই এখন গাছতলাতে বসে কাঁদছিস। তাহলে আমার বাবা মূল্য এত দুঃখ কষ্ট হইতো না রে, নারকেল বেগমের জন্য যে নিদারুণ যন্ত্রণা বুকের ভিতরে হচ্ছে আমার। নারকেল বেগমের জন্য তো তোর একটু কষ্ট হবেই, যেহেতু অন্ধকার রাতে নারকেল বেগমকে তুই হাওয়া দিস। ভাইপুরে, আমার এই বান্টুটা নারকেল বেগমের খালে গিয়ে ঘুমাইতে পারেনি বলে আগে 22 দিন থেকে টন টন করছিল ভাইপু। একবার হ্যান্ডেল মারবি তো মেরিলে, আমি ওইদিকে মুখ করে দাঁড়াইছি। দূর কেলা চুদা, হ্যান্ডেল মেরে যদি সেই মজাটাই পেতাম তাহলে কি আমি আর নারকেল বেগমকে এত দূরে খুঁজতে আসতাম বল? তাহলে চো কাকা, এখানে বসে থেকে আর কি করবি, চো খুঁজি গা। হ্যাঁ চ। ভাইপুরে, আমার বড় কিডনির কাছে যন্ত্রণা করছি রে। তোর তো কিডনিতে পাথর হয়ে যাবে রে কাকা, তুই যে যন্ত্রণায় পড়েছিস। সেই রকমই অবস্থা ফেদা। চ কাকা, এখন ওইসব বাদ দে, চ খুঁজি গা, চ নারকেল বেগম কাকিকে। হ্যাঁ ভাইপু চ, মাগিটাকে খুঁজতে গিয়ে না জীবনটা হাড়ির কালি হয়ে গেল ভুদা। ওর ভুদাতে চুমু খেয়ে নিবি কাকা, ওকে যখন পাবি। মাগিকে পেলে না ওর ভুদাতে আমি বিচুটির পাতা দলিয়ে দেবো, দেখ ওকে যা রাগ হচ্ছে আমার। ঠিক আছে কাকা, চো তাহলে।